হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন ক্লাস 10 যে ইতিহাসের 50 নম্বরের প্রশ্নপত্রটি তোমাদের অক্টোবর মাসের জন্য দিয়েছে, সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ভিডিওটি বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। একের দাগে দেখো দেওয়া আছে স্তম্ভ স্তম্ভ ক স্তম্ভ আর খ স্তম্ভ দেওয়া আছে। তো ক স্তম্ভে রয়েছে আর খ, তার উত্তরটা দেখে নাও। উপরে লেখাও রয়েছে 1.1 মানে হচ্ছে ভাইসরয় হবে গ, লর্ড ক্যানিং। নেক্সট 1.2 চৈত্র মেলা, সঠিক উত্তর হবে ঘ, নবগোপাল মিত্র। নেক্সট দেখো 1.3 জমিদার সভা, এটি হবে সঠিক উত্তর হবে ক, রাধাকান্ত দেব। আর নেক্সট 1.4 আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটি হবে খ, মানে হচ্ছে তারকনাথ পালিত। নেক্সট দেখো দুয়ের দাগের 2.1 বলছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, এটি হবে মিথ্যা। নেক্সট 2.2 ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এটি হবে সত্য। নেক্সট 2.3 বলছে 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদী জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীন যুদ্ধ বলে ব্যাখ্যা করেন, এটি হবে মিথ্যা। নেক্সট 2.4 বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন, এটি হবে সত্য। নেক্সট দেখো তিনের দাগে শূন্যস্থান পূরণ করো। 3.1 ভারতে ছাপা প্রথম বই হলো বাইবেল। নেক্সট বলছে ফোর্ট উইলিয়াম কলেজে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, সঠিক উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। নেক্সট 3.3 বলে ঔপনিবেশিক ভারতে ড্যাশ প্রথম ভাইসরয় নিযুক্ত হন, সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। নেক্সট আনন্দমঠ উপন্যাসটি ড্যাশ আন্দোলনের পটভূমিতে রচিত হয়, সঠিক উত্তর হবে সন্ন্যাসী। নেক্সট দেখো কোশ্চেনটা কী বলছে, দুটি বা তিনটি বাক্য উত্তর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 বলছে ইন্টারনেট ব্যবহারে দুটি সুবিধা লেখো। উত্তর বলছে এক নম্বর, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে যে কোনো দেশের যে কোনো তথ্য নিমিষের মধ্যে জানা যায়। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারনেটের সাহায্যে অল্প সময়ে যে কোনো তথ্য সংগ্রহ করা যায়। ইন্টারনেটের ব্যবহারে অনেকটা সময় সাশ্রয় হয়। নেক্সট বলছে 4.2 ডেভিড হেয়ার কেন স্মরণীয়। উত্তর বাংলা ইংরেজি শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান স্মরণীয়। 1817 সালে 20 জানুয়ারি কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন ও তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি হেয়ার স্কুল প্রতিষ্ঠাও করেছিলেন। নেক্সট দেখো বারাসাত বিদ্রোহ কি। উত্তর ইংরেজ কোম্পানি শাসনের অতিষ্ঠ হয়ে তিতুমির বা মীর নিসার আলী কৃষকদের দলবদ্ধ করেন। তিনি মুসলিমদের নিয়ে মহাজন সুদখোর নীলকর সাহেবদের বিরুদ্ধে সংগঠন করেন। ভাদুরিয়া 10 কিলোমিটার 10 কিলোমিটার দূরে নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে তিতুমির বারাসত মহকুমার জমিদার নীলকর ও ইংরেজ বিরোধী যে বিদ্রোহ সূচনা করেন তা বারাসত বিদ্রোহ নামে পরিচিত। নেক্সট দেখো 4.4 বলছে গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসে জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার বিরুদ্ধে দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়। এর দ্বারা তিনি একদিকে যেমন দেশবাসীর মনে জাতীয়তা বোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন, অন্যদিকে তেমনি সংকীর্ণ জাতীয়তাবাদের বিরোধিতা করেন। নেক্সট দেখো 4.5 বলছি গগেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন। উত্তর
বলছে গগনেন্দ্রনাথ ঠাকুর বলছে জাপানি কালি তুলি ও বলছে ওয়াশের মাধ্যমে চিত্র অঙ্কনে বিশেষ পারদর্শী ছিলেন। তিনি 12টি কাকের ছবি নিয়ে বলছে 12 ইঙ্ক স্কেচ নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া ইয়ং বেঙ্গল সমাজের বলছে ব্যারিস্টারের স্বদেশিয়ানা প্রভৃতি কার্টুন এর মাধ্যমে ব্রিটিশ শাসনের সমালোচনা করেন। নেক্সট দেখো 5-এর দাগে বলছে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। 5.1 বলছে মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? উত্তর, মহেন্দ্রলাল সরকার পেশায় চিকিৎসক ছিলেন। তিনি 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠা করেন। তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে ভারতে বিজ্ঞান প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট 5.2 বলছে শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। উত্তর, 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এর আগে ভারতে আনুষ্ঠানিক শিক্ষা উচ্চ সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। ছাপাখানা প্রতিষ্ঠানের ফলে বাইবেল, রসায়ন, মহাভারত সহ বিভিন্ন ভারতীয় প্রাচীন ভারতীয় সাহিত্য বাংলা অনুবাদ ও পাঠ্যপুস্তক প্রকাশিত হয়ে সুলভে গ্রামগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের হাতে পৌঁছে যায়। এইভাবে ব্যাপটিস্ট মিশন বাংলার গণশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নেক্সট কী বলছে দেখো 5.3 বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার কোন দিকটা শান্তিনিকেতন প্রতিষ্ঠার সবচেয়ে বেশি ফুটে উঠেছে? উত্তর, ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা চিন্তা ভিত্তিকে গড়ে তুলেছিলেন। চিন্তা ভাবনা 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন বলে তিনি শিক্ষার্থীদের শান্তিনিকেতনের রেখে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। 2 নম্বর পয়েন্ট বলছে 2 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব শিক্ষা চিন্তা ভিত্তিতে শান্তিনিকেতন গড়ে তোলেন, কারণ তিনি চেয়েছিলেন প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিক্ষার্থীদের বড় করে তোলা। 3 নম্বর বলছে পয়েন্ট শান্তিনিকেতন শিক্ষার্থীদের বলছে সৃজনমূলক কাজের উপরও গুরুত্ব দেওয়া হয়। 4 নম্বর বলছে শান্তিনিকেতনে গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপরও গুরুত্ব দেওয়া হয়। নেক্সট 5.4 বলছে ভারত মাতা চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদ আন্দোলনের প্রতীকে পরিণত হয়? উত্তর, ভারতের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রখানি পরাধীন ভারতের জাতীয়তাবাদী প্রতীক হয়ে উঠেছিল। বিভিন্ন কারণে সমস্ত ভারতবাসী সম্মিলিতভাবে বিভিন্ন আন্দোলনের যুগে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রখানিকে পরাধীন ভারতের একমাত্র স্বাধীনতাবাদের প্রতীক হিসাবে তুলে ধরেছিলেন। ভারত মাতা চিত্রটি পরাধীন ভারতের জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠার কারণগুলি হলো: 1 নম্বর বলছে স্বদেশিকতা। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রখানি জাতীয়তাবাদের মূল স্তম্ভরূপে পরিগণিত হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, কারণ চিত্রটি স্বদেশিকতার বাতাবরণে চিত্রিত হয়েছিল। নেক্সট 2 নম্বর পয়েন্ট বলছে ব্রিটিশ বিরোধিতা। বলছে ব্রিটিশদের বিরোধিতা করা অবনীন্দ্রনাথ ঠাকুরের মনোভাবের সঙ্গে যুক্ত ছিল, আর এই ভারত মাতা চিত্রটিকে তিনি ব্রিটিশ বিরোধী একটি প্রতীক হিসাবে তুলে ধরেছিলেন। এই কারণে সমকালীন ব্রিটিশ বিরোধী ভারতবাসী ভারত মাতা চিত্রটির মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ লক্ষ্য করতে পেরেছিলেন। 3 নম্বর পয়েন্ট বলছে জাতীয়তাবাদ। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন এবং জাতীয়তাবাদকে অনুপ্রেরণা জাগানোর জন্য ভারত মাতা চিত্রটিকে সবসময় আন্দোলনের সময়ে রাখা হতো। এই কারণে খুব সহজে ভারত মাতা চিত্রটি ভারতের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল। নেক্সট 5.5 বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, বিশ্লেষণ করো। উত্তর, পাশ্চাত্য সভ্যতা ও সাহিত্যের সংস্পর্শে এসে 19 শতকের বাঙালি সমাজে যে যুক্তিবাদী ও মানবতাবাদী
আলোড়ন দেখা যায় তাকে সাধারণ বঙ্গীয় নবজাগরণ বলে। এর প্রভাব ছিল খুবই সীমিত এবং একান্তভাবে কলকাতা শহর কেন্দ্রিক। ইতালীয় নবজাগরণ যে প্রবল উদ্যম লক্ষ্য করা যায় কলকাতা কেন্দ্রীয় বঙ্গীয় নবজাগরণের মধ্যে তা অনেক ক্ষেত্রে অনুপস্থিত, কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি বিশেষের মধ্যে এই নবজাগরণ সীমাবদ্ধ ছিল। হিন্দু সমাজেও নেক্সট দেখো 6 দাগে বলছে 15-16টি বাক্যে উত্তর দাও। বলছে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। উত্তর, ইংরেজ শাসনের সূচনার সময় ইংরেজরা ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের বিরোধিতা করেছিল। তারা মনে করত ইংরাজি শিক্ষায় শিক্ষিত হলে ভারতবাসীর মনে স্বাধীনতার স্পৃহা বৃদ্ধি পাবে। এই কারণে ইংরেজরা ভারতে সংস্কৃত ও আরবি ফার্সি শিক্ষাতে উৎসাহ দিত। ওয়ারেন হেস্টিং আরবি, ফরাসি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে 1881 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। স্যার উইলিয়াম জোন্স পাশ্চাত্য বিদ্যা চর্চার উদ্দেশ্যে 1784 সালে কলকাতা এশিয়াটিক সোসাইটি গড়ে তোলেন। অন্যদিকে চার্লস গ্র্যান্ড টমাস ব্যারেন্টিং মেকলে প্রমুখ পাশ্চাত্যবাদীরা মনে করতেন যে ইংরাজি শিক্ষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা চর্চায় ভারতবর্ষের পক্ষে মঙ্গলজনক। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও।